আপনার শরীরের ভেতরে আমি কোথায় যেন বলেছিলাম যে ৯,৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন। তা আশ্চর্যের বিষয় হচ্ছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না, এমনকি আমার চামড়া এ ভাইয়ের সাথেও মিলবে না। যদিও মনে হচ্ছে একরকম চামড়া, ওনার চামড়া কেটে গেলে আমার চামড়া লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে চামড়া লাগবে না, আরো পছন্দ ধরবে। আপনি যদি পরীক্ষা করতে চান করে দেখেন, জীবনও লাগবে না। ওনার চামড়া যদি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোন জায়গা থেকে চামড়া কেটে লাগিয়ে দেবেন, মিলে যাবে। কথা বুঝতেছে? কেন এই নিয়মটা আল্লাহ দিলেন? আল্লাহ জানাতে চায়, বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস ও তো ভণ্ড আর তুই পাগল। আল্লাহ আপনার চামড়াটা তো খেলা করার জন্য দেয়নি। এই যে ৯,৭৬৮ প্রকার চামড়া কেন দিল? এক প্রকার চামড়ায় তো দিতে পারতো না? বিজ্ঞান আজকে দেখেছে এমন কোন চামড়া নেই যে আর এক জায়গার সাথে মেলে। মাথার চামড়া একরকম, মুখের চামড়া একরকম। কথা বুঝতেছেন? পুরা শরীরের ভেতরের কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না। হ্যাঁ, একটা জায়গার চামড়া আংশিক মিল আছে, এই যে এখানকার এই চামড়াটা আর এই গর্দানের চামড়া। এই জন্য অজু করার সময় যদি এই পানি এখানে কেউ লাগাতে পারে ৫ বার থেকে ৬ বার দিনে রাতে মিলে, তাহলে তার এই জায়গাটায় ক্যান্সার হয় না, এই জায়গাটা সতেজ থাকে। আমেরিকার ৩ জন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি পরীক্ষা করে এই তথ্য দুনিয়ায় দিয়ে দিয়েছে যে এখানকার চামড়ার সাথে এখানকার চামড়ার মিল আছে। এই চামড়াটার পানি যদি কেউ লাগাতে পারে, এই রগগুলো সতেজ হয়। আর রক্তের ভেতরে যে ১৫ প্রকার ক্যান্সার হয়, এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। এরা গবেষণাগার থেকে বের হয়ে দেখছে পুকুরে একজন মুসলমান অজু করছে, অজু করার সময় এভাবে করা লাগে না? ওরা যে কেউ হাত চেপে ধরেছে, কেউ পা চেপে ধরেছে, বলছে ইউ মাই ফাদার, ইউ আর মাই গ্র্যান্ডফাদার। কি? কেউ বলে আপনি আমার দাদা, আর কেউ বলে আপনি আমার বাপ। কেন? আজ 13 বছর আমরা গবেষণা করে 3 জন মিলে এই তথ্যটা পেয়েছি, আর আপনি আগেই আবিষ্কার করে ফেলেছেন আপনি আমাদের বাপ। ও বলছে কি আমরা তো কিছুই জানি না। জানেন না মানে? আপনি যে এরকম করলেন, ওটা তো অজু ১,৫০০ বছর আগার না, আমার নবী আমাকে শিখিয়েছে যে অজু করার সময় এইভাবে করা লাগে। ওরা বলছে আমরা 13 বছর গবেষণাগারে দেখলাম কেউ যদি দিনে রাতে 5 থেকে 6 বার এভাবে করতে পারে, এই চামড়ার পানি এই চামড়ায় লাগাতে পারে, তাহলে আল্লাহ তাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। আমরা আর নিজেদের ধর্মে থাকলাম না। আপনার নবী তো সবচাইতে বড় বিজ্ঞানী, যিনি 1500 বছর আগেই তথ্য দিয়ে গেছে। আপনাদের ওই নবীর ধর্মে আমাদেরকে দীক্ষিত করান, 3 জনই মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, খল্লাতুন বন্ধুত্ব কাজে আসবে না। এত বড় আপন আপন লোকগুলো যদি পালিয়ে যায়, কার উপরে আপনি ভরসা করে আছেন আপনি বলেন? 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা শাফাআ, এমনকি সুপারিশও কাজে। আজ তো অনেকেই সুপারিশ করার জন্য বসে আছে যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নবী যখন সাহস পাবে না, হযরতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই ফেরত দেবে না, আমাদের সম্ভব না। কারণ আমাদের দুনিয়ায় প্রত্যেকের এক একটা করে ভুল আছে। আমরা নিজেদের চিন্তায় এখন পেরেশান, আমরা পারবো না। তোমরা যাও, সর্বশেষ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। ওরা সবাই আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, এসে বলবে হে রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কি করেন? এখানে একটা পয়েন্ট মনে রাখা লাগবে, আলেম নেই এখানে। সুপারিশ করার যোগ্যতা থাকবে কার? যে লোকটার সুপারিশ লাগবে না। আমার নিজেরই যদি সুপারিশ লাগে, তা আমি আরেকজনের জন্য সুপারিশ করলে আল্লাহ দাঁত মুখ খুলে ফেলবে না? আমার নিজেরই সুপারিশ লাগবে, আর আমি যদি আরেকজনের ধরে দালালি করি হবে? সুপারিশ করতে পারে কে? যার কোনো সুপারিশ লাগবে না, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ এই সুপারিশ হচ্ছে একমাত্র একচ্ছত্র মালিকানা আল্লাহর। কুল লিল্লাহি শাফাআতু জামিআ,
সূরা সমারের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। আমি যদি অনুমতি দেই কাউকে, সে ছাড়া কেউ মুখ খুলতে পারবে না। আর আপনি এমন বাবার মুরিদ বিশ্বাস করে আছেন যে আপনার বাবা আপনাকে বাঁচাবে, ও কথা বলতে পারবে, এই গ্যারান্টি আপনাকে দিল কে? বলেন। যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী হায় হতাশ করবে, ইয়া নফসি আমার কি হবে, সেখানে কোনো বাবার খবর আছে? এগুলো সব বানোয়াট। কেউ যদি বলে কোরআনের হাফেজ কিয়ামতে 10টা মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু হাফেজকে হাফেজের মতো হওয়া লাগবে। এমনও হাফেজ এই বাংলাদেশে আছে, কোরআন সামনে দিলে শস্যর ফুল চোখে দেখে, আয়াত পড়া তো দূরের কথা, কোরআনের ওপরে কোনো আমল নেই, দুনিয়ার ধান্দায় পড়ে কোরআন খেয়ে ফেলেছে। এই কথা বলছে না কেন? অনেক মা বাবা তো এই ধান্দায় আছে, ছেলে যখন হাফেজ আমার আর নামাজ কালাম দরকার কি? না না ভাই, সমস্ত নবীরা যে দেখবে আরশের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ 50,000 বছর সেজদায় পড়ে থাকবে, কথা বলার সাহস নেই। আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করবে, তখন কেউ মাথা তোলার ক্ষমতা পাবে না, সবাই উলঙ্গ, লজ্জাস্থানের দিকে তাকানোর ক্ষমতা নেই। বিশ্ব নবীকে আল্লাহ এবার ডাক দেবেন, হাবিব মাথা তোলেন, কান্না বন্ধ করেন, সুপারিশ করেন। আপনার সুপারিশ করার জন্য আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। নবীজি এবার সুপারিশ করা আরম্ভ করবেন উম্মতকে ডাক দিয়ে। হঠাৎ কিছু মানুষের সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলেন, রব্বুল আলামিন এগুলো তো আমার উম্মত মনে হয়, সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাই, আপনার ফেরেশতারা পর্দা দিল কেন? এবার খেয়াল করেন, ওই সময় নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ পর্দা ফেলে দিলেন কেন? আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, হাবিব এগুলো আপনার উম্মত আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা উলট পালট করে ফেলেছিল। এরা আপনার রেখে আসা ইসলামকে পরিবর্তন করে ফেলেছিল। আপনি যে নামাজ দিয়েছেন ওরা সেই নামাজ পড়ে নাই, ওরা এক সেজদায় নামাজ পড়েছে। এরকম মানুষ নেই? আপনি যে জিকির দিয়েছিলেন ও জিকির ওরা করে নাই, ওরা জিকির বানিয়েছে। আজ বানানো জিকির দেশে আছে না নেই? বানানো জিকির আছে তো আছে, ওইটা আরো এস্টাবলিশ করার জন্য নতুন নতুন ফতোয়া উদ্ভাবন করে। আপনার দরকার কি? আপনি যদি ইবাদত হিসাবে করতে চান, দেখবেন এটা রাসূলের জীবনে ছিল কিনা। কথা বুঝতেছেন? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম থাকা লাগবে, রাসূলের তরিকা থাকা লাগবে। আর আপনি এমনটা আরম্ভ করলেন যে 63 বছরের জীবনে কোনোদিন নবীজি ওই রকম কাজ করেননি, তা আপনি কি নিজের মন মতো ইবাদত বানাবেন? আমি আবার বলছি, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম যারা উলট পালট করে আজ নতুন ভাবে বানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে এগুলো আপনার উম্মত না, কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা উল্টো পাল্টা করেছিল ইসলামকে, তখন নবীজি রাগ করে বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা। আমি চলে আসার পরে আমার রেখে আসা ইসলাম যারা পাল্টিয়ে ফেলেছিস, তোরা আমার উম্মত না, তোদের জন্য কোনো সুপারিশ নেই। বলেন তো, আপনি যদি ওই দলে পড়ে যান কি হবে আপনার? আমি তো আপনাকে বাঁচাতে চাই, আর আপনি সেই গোলামি নিয়ে আসেন। আপনার বাবা করেছে 150 বছর আগে, আপনার দাদা করেছে 200 বছর আগে, বাবা দাদা ভুল করতে পারে না? তারা কি ফেরেশতা ছিল? তারা কি নবী ছিল? তারা তো ভুল করতেই পারে মানুষ হিসাবে। আর আপনি সেইটাই প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগবেন, তার মানে কি? ইসলাম মানতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এইটাই, আর কেউ না। অনেকে যদি বলে তাহলে রাসূলের জামানায় তো মাইক ছিল না, এখন মাইক আমি ব্যবহার করব না। পাগলের পয়াকার বাদ দিলে যেটা থাকে ওইটা কি থাকে? গোল মারা দরকার। বেটা ইবাদত এবং বেদাতি বোঝে না, সংজ্ঞায় তো পড়ে না। ইবাদত আর বেদাত আমি এক কথায় বলছি, বহুবার বলেছি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এই দুইটা সংজ্ঞা মনে রাখবেন, জন্যে আর মধ্যে। এটা আমি ব্যবহার করছি ইসলামের মধ্যে না, ইসলামের জন্যে। ইসলাম প্রচারের জন্য আমি ব্যবহার করছি, তাহলে এটা ইসলামের মধ্যে না। ইসলামের মধ্যে কি? এই যে মসজিদটা,
আগে হয়তো যখন বানিয়েছিল 50 বছর আগে, তখন কিরকম পাকা ছিল না, খড়কটা ছিল, টিন দেওয়া ছিল। এখন দিন যত যাচ্ছে এনারা দায়িত্ব পেয়ে যুবক মানুষ এখন বিউটিফাই করেছে। এই মসজিদে টাইলস লাগানো না, নেই টাইলস লাগানো নেই, মোজাইক পাথর দেওয়া আছে, এরপরে ফ্যান টাঙানো, এসি লাগানো, রং বেরং, সামনে তাকিয়ে দেখেন কত স্টাইল বিউটিফুল করিস। তাহলে এটা কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যে? আরে জন্যে মধ্যে শব্দ বোঝেন না, তারপরে মাথায় কি মগজ আছে না গোবর আছে? এটা তো আমি ইবাদতের মধ্যে করি না, আমি ইবাদতের জন্য সংস্কার করলাম, ইবাদতের জন্য বিউটিফাই করলাম, সুন্দর করলাম। ইবাদতের কি আরো জোরে, এরকম যে কোনো ইবাদত যদি কেউ বলে যে নামাজ পড়া, জিকির করা, দান করা, যাকাত দেওয়া, হজ করা, আগে দেখবেন ওটা ইবাদতের জন্য হচ্ছে কিনা। আর যদি ইবাদতের মধ্যে হয় তাহলে তার দলিল লাগবে। কথা বলতেছেন? এখন যদি বলেন যে এই যে আমি যে ইবাদত করি এটা যে জায়েজ নেই, আপনি দলিল দেন। আরে ভাই ওটা তো জায়েজ নেই, এই জন্যই তো দলিল নেই। আমি যদি এই ভাইকে বলি যে এই জমিটা আমার, কিন্তু কোনো দলিল নেই, না আমি ওনারে বললাম যে ভাই এই যে 1 বিঘা জমি দেখতে পাচ্ছেন, এই জমি কিন্তু আমার না, কারণ আমার দলিল নেই। এখন যদি উনি বলে না আপনাকে দলিল দেখানো লাগবে, তা আমি দলিল পাবো কোথায়? আমাকে তো মেরে ফেললেও পারবো না, কারণ আমার তো দলিল নেই বলে এই জমি আমার না। কথা বোঝা যায়নি? সুন্নাত আর বেদাত অনেকে বোঝে না, বেদাতকে সুন্নত বানিয়ে ফেলে, সুন্নতকে বেদাত বানিয়ে ফেলে। এই দুইটা সংজ্ঞা মনে রাখবেন শুধু, যে ইবাদতের মধ্যে নতুন যা করবেন, ইবাদত কিন্তু নির্ধারিত। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত না? এর ভেতরে যদি কেউ 6 ওয়াক্ত বানাতে চায় ওটা কি বেদাত। জিকির নির্ধারিত, জিকির কি জিকিরের ভেতরে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও জিকির, ওইটা বেদাত। আপনি আল্লাহর নামে জিকির করতে চান, স্পষ্ট ভাষায় করবেন। সুবহান সুবহান বলে কোনো জিকির নেই, সুবহান আল্লাহ বলা লাগবে। আলহামদ আলহামদ বলে কোনো জিকির নেই, আলহামদুলিল্লাহ বলা লাগবে। কথা বলে না কেন? সরাসরি বলা লাগবে লাইলা লাইলা, না লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা আপনার মাথায় আসে না, কে কি বোঝায় আপনি তার বুঝ নেন, মানে আপনার যোগ্যতা নেই। আমি আবার বলছি, অনেকে যারা এই ধারণা দেন যে নবীর যুগে তো এগুলো ছিল না, তাহলে এখন এগুলো ব্যবহার করেন, এটা বেদাত। আরে ভাই বেদাতের সংজ্ঞা তো এটা না। আমি তো আর এটা ইবাদতের মধ্যে ব্যবহার করছি না, আমি এটা ইবাদতের জন্য ব্যবহার করছি। কথা মনে থাকবে? তাহলে আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামের ভেতরে মধ্যে যারা উল্টাপাল্টা করে এরা নবীর উম্মত না। আপনি এই হাদিসটা আজ বাংলাদেশে মিলান, নবীর উম্মত কত মাইনাস হয়ে যাবে, ঠিক ঠিক হবে না? আমার তো মনে হচ্ছে আমরাও যাব। আপনার তো শরীরের পশম খাড়া হয়ে যাওয়ার কথা, যে আমি সুপারিশই যদি না পাই তো কিসের বাবার মুরিদ আমি? কারণ আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম আজ আমি উল্টাপাল্টা করে ফেলেছি। চট্টগ্রামে গিয়েছিলাম গত বছরে, দেখি জিকির করতে করতে লাফাচ্ছে। ভাই এত লাফান, লই জিকির করছে, এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, লাফাও। এই যে ওর টেনশন দিল কে? পীর সাহেব। কে দিয়েছে? ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবে, এই জন্য লাফাচ্ছে। এবার আমার প্রশ্ন, বিশ্ব নবীর দরবারে যারা জিকির করেছে, আপনি একটা হাদিস দেখাতে পারবেন যে তারা লাফিয়ে গাছে উঠেছে? না। আপনি কি নবীর সাহাবীদের চাইতে বেশি এশক আপনার এসে গেছে? না। একজন সাহাবী দুনিয়ায় আল্লাহর নবীকে যা দিয়েছে তামাম ঢাকাবাসী মিলে দিতে পারবে? না। আপনার এত এশক কোত্থেকে আসে? আর আমরা বিভিন্ন দরবারে দেখি পীর সাহেব বসে বসে জিকির করে, কিচ্ছু হয় না তার, সে মন মতো জিকির করছে। আর যত লাফালাফি করে মুরিদরা। জিকির করলে আপনার হালত চলে আসে, এশক আসে, তাহলে তো এশক পীরের আগে আসা দরকার। ও লাফাবে আরো ডবল, তারপরে আপনি লাফান। ও লাফায় না, ও বসে থাকে আর আপনি লাফাচ্ছেন, তার মানে আপনিও পীরের চাইতেও বড় আল্লাহর ওলি। এগুলো সব চিটারি বাটপারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আমি আবার বলছি, ইসলাম নিতে হলে আপনি দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এর বাইরে আমি কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, আমি ওটা মানি না।
আপনি যদি আমার গলিয়ে মেরেও ফেলেন গুলি করে, তাও আমি মানি না, কারণ আমি সব সময় দেখবো আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি এর উপরে কিচ্ছু নেই। কারণ আমার বাবা ভুল করতে পারে, আমার দাদা ভুল করতে পারে না, পারে না, পারে না ভুল করতে, কিন্তু আমার আল্লাহ। এত আসতে বললেন, আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তার প্রমাণ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়াতিন ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। হে বান্দা, তুমি আমার যদি ভুল ধরতে চাও, বারবার আমার সৃষ্টির দিকে তাকাও, তোমার নজর ফিরে আসবে, কিন্তু কোনো ভুল আবিষ্কার করতে পারবে না। আল্লাহর একজন বান্দা চিন্তা করছে, আল্লাহ তো দিয়েছে যে ভুল ধরা যাবে না, কিন্তু আমার দৃষ্টিতে একটা ভুল ধরা পড়েছে। এই যে বিশাল বট গাছ, কিন্তু ফলগুলো ছোট ছোট। অথচ আমরা তরমুজ গাছ দেখি, লাউ গাছ দেখি, লতা পাতা, অথচ তার বুকের ভেতরে এত বড় বড় ফল। আল্লাহ যদি তুমি ভুল ধরতে নিষেধ করেছে, আমি ভুল ধরতাম না, কিন্তু আমার দৃষ্টিতে মেনে নিচ্ছে না। মনে হয় এটা তোমার ভুল হলেও হতে পারে। হঠাৎ একটা বাতাস বয়ে গেল, একটা ফল বিক্ষস্রুত হয়ে ওর নাকের ওপরে পড়েছে। লাভ দিয়ে ওঠে বলছে, আল্লাহ আমারে মাফ করো, কারণ আমার যে চিন্তা, এই চিন্তা অনুযায়ী যদি যত বড় গাছ হবে তত বড় ফল হবে, আর আমি যে পজিশনে শুয়েছিলাম, আমার তো নাকও যেত, আমিও যেত। আপনি যতই নজর দিয়ে বাহ্যিক দৃষ্টিতে দেখেন যে না মনে হচ্ছে ভুল, কিন্তু ভুল আপনি বের করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে সমস্ত বিষয়ে দোষ আবিষ্কার করতে চায়, ওই দোষ থেকেও আমি আল্লাহ আগেই মুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে। কাদের? যারা নবীর উম্মত। এখন নবী সুপারিশ করবে কাদের জন্য? সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে ঘোষণা আছে। আপনি একটু মিলাবেন, আপনি সুপারিশ পাবেন কিনা। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। ইয়াউমাইযিন, সেই দিন, লা তানফাউ, নাফা, ইয়ানফাউ মানে উপকার পাওয়া। নাফা মানে কি? তানফাউ মানে এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন সেই দিন উপকার পাবে না, সুপারিশ করলে কাজে লাগবে না, লাগছে না। কাদের জন্য? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন। আপনার জন্য যদি সুপারিশ কেউ করতে চায়, আগে আল্লাহর অনুমতি নেওয়া লাগবে। আরো জোরে বলা লাগবে। 2 নম্বরে শুধু অনুমতি না, রাদিয়াল্লাহু কাওলা, আপনার কথা শুনতে আল্লাহর ভালো লাগা লাগবে। আমি যদি আজ একজন এমপির কাছে আপনার চাকরির জন্য সুপারিশ করি, অবশ্যই আমাকে আগের থেকে অনুমতি নেওয়া লাগবে এমপির কাছে। আমি এখন ঢাকা মগবাজারে আদ্দিন হাসপাতালের যিনি মালিক, আকিস কোম্পানির বড় ছেলে, আপনার জন্য যদি বলে, ভাই যে স্যার আমার একজন লোক আছে, তারে আপনারে নেওয়া লাগবে এই প্রতিষ্ঠানে, এখন ওনার জন্য যদি সুপারিশ করতে চাই, আগে থেকে ওনার কাছে আমার অনুমতি নেওয়া লাগতে হবে। না তা আন্দাজে যে অনুমতি, আন্দাজে যে সুপারিশ করলে কাজে লাগবে না, আগে থেকে অনুমতি নেওয়া লাগবে না। 2 নম্বরে শুধু অনুমতি নিলেই হবে না, আমার কথা শুনতে ওনার মন লাগবে। আমি বলেই যাচ্ছি, উনি শুনিয়েই যাচ্ছে, হবে না। আমার কথা বললে উনি যেন অ্যাকসেপ্ট করে, উনি যেন মন দিয়ে শোনে, উনি যেন আমল করতে পারে, ওই রকম মনও ওনার থাকা লাগবে। এখন নবীজি আপনার জন্য সুপারিশ করবে, নবীকে তো আল্লাহ অনুমতি নাই দিল, কিন্তু আপনার কথা শুনতে আমার আল্লাহ রাজি আছে কিনা, এইটাও তো আপনাকে দেখা লাগবে। রাদিয়াল্লাহু কাওলার ব্যাখ্যায় পেয়েছি, আপনি যে কথাবার্তা বলেন, এই কথাবার্তার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এরপরে যদি নবী আপনার জন্য সুপারিশ করে, কাজে লাগবে। এবার আপনি নিজ থেকে বলেন তো, আপনি যে কথাবার্তা বলেন, এর উপরে আল্লাহ কি আসলে রাজি আছে?
আপনি প্রতিদিন 100টা করে কথা বললে 98টা মিথ্যা কথা বলেন না? এরকম মানুষ দেশে নেই। এই দেশে তো আমার মনে হচ্ছে এখন সব কিছুই চলছে চাপাবাজি আর তেলবাজি। যে যত চাপাবাজি করতে পারে সে আজ তত উপরে, আর যে যত তেল মারতে পারে সে পদ তত বেশি সব জায়গায় এখন শুধু তেল মারামারি। পৃথিবীর অন্যান্য দেশে আমরা তেল পাই মাটির নিচে, আর বাংলাদেশে যত তেল সব মাটির উপরে, শুধু তেল। আল কাফিরুনা হুমুজ জালিমুন। আপনি সুপারিশ পাবেন কিনা আমির হামজার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। কারণ আপনি যা করছেন আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আপনার কর্মজীবনের উপরে, এমনকি যা কথাবার্তারা বলেন তার উপরে যদি আল্লাহ রাজি থাকে, নবীকে এবার অনুমতি দিলে সুপারিশ করলে কাজে লাগবে। আল কাফিরুনা হুমুজ জালিমুন। কাফেররা হচ্ছে অমান্যকারী যারা, তারা সবচাইতে বড় অত্যাচারী, জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটা কোরআনে কারিমের ইসমে আজম আছে যে 3টা আয়াতে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত। ইসমে আজম কি, এর আমল করলে কি হয়, এর ব্যতিক্রম করলে কি হয়, আজকের আলোচনার ভেতরে ওইগুলো আল্লাহ দিয়েছেন। আয়াতুল কুরসি যার নাম কি? কোরআনের সবচাইতে দামি আয়াত এটা। সূরা বাকারার কত নম্বর আয়াত? সবাই বলেন না কেন? এত দামি আয়াত এটা। হযরতে আবু আয়ুব আনসারী বলেন, আমি রমজান মাসে মসজিদে গিয়ে দেখি কিছু খেজুর মসজিদের বারান্দায় আছে। কি আছে? নবীজি আমাকে বললেন, আবু আয়ুব আনসারী, এগুলো যাকাতের খেজুর, তুমি রাতের বেলায় পাহারা দাও, কোনো চোর যেন চুরি করে নিয়ে না যায়। হযরতে আবু আয়ুব বলেন, আমি রাতের বেলায় পাহারা আছি, হঠাৎ দেখি মসজিদে একটা চোর প্রবেশ করেছে, খাজুরগুলো একটা একটা করে তুলে কোষের ভেতরে ভরে। আমি যে বললাম, এই খেজুর নেওয়া যাবে না। চোর আমারে বলছে, আবু আয়ুব নেওয়া যাবে না মানে? এগুলো যাকাতের খেজুর। সকালবেলা নবী গরিব দুঃখীকে দেবে, তার ভেতরে আমি একজন গরিব। সকালবেলা যখন দেবে আমি আগের থেকে নিয়ে যাচ্ছি, বাধা দিও না। চোর মসজিদে উঠে ঘড়ি চুরি করছে। মুয়াজ্জিন আযান দিতে গিয়ে বলছে, কি মসজিদও মানো না? মানবো কি করে? এ মসজিদ আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর ঘরের সম্পদ আল্লাহর বান্দা চুরি করবে, অসুবিধা কি? এরপরও যখন বলে না চুরি করতে দেব না, আমি পাহারাদার আছি, চোর এত কাকতি মিনতি করে, আবু আয়ুব আমারে ছেড়ে দাও, আমি আজ প্রায় সারাদিন না খাওয়া। এত কাকতি মিনতি করে, আবু আয়ুব বলেন, তার মুখের দিকে তাকিয়ে আমি ছেড়ে দিলাম, যা। মনে মনে ভাবলাম, এগুলো তো সকালবেলা নবী এদেরকেই দেবে, আগে থেকে নিয়ে যাচ্ছে, একটু কমে যাক। সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি আল্লাহর নবী আমাকে বলছে, আবু আয়ুব, রাতের বেলা যে চোর এসেছিল ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর ও খুব গরিব মানুষ, আর এগুলো তো ওদেরকেই দেবেন, এই জন্যই ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু আয়ুব, ওই লোকটা বড় মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, ও কিন্তু আজকে আবার আসবে। আবু আয়ুব বলছে, আবার আসবে মানে? এবার আসুক। গভীর রজনীতে দেখে, হ্যাঁ এসেছে, খেজুরও নিচ্ছে। এই বেটা, কালকে প্রতারণা করলে আজকে তোরে আর ছাড়বো না। লোকটা যত কাকুতি মিনতি করে, আবু আয়ুব বলে, আমি তত জাপটা করে ধরি, দেখি লোকটা তেল মেখে এসেছে। কিছুক্ষণ পরে দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে। সকালবেলা কি বলবো? নবীজি জিজ্ঞাসা করলে, ফজরের নামাজের সময় আল্লাহর নবী বললেন, কই চোর ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর ধরেছিলাম, কিন্তু লোকটা তেল মেখে এসেছিল। আল্লাহর নবী বলে, অত বড় প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, ও আজকে আবার আসবে। আবু আয়ুব বলে, এবার আসো, কাজ দড়ি নিয়ে রাখবো। ঠিক দড়ি নিয়ে বসে আছে। রাতের বেলা চোর এসেছে, এবার ধরেছে শুধু না, মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছে। যত কাকুতি মিনতি করে, বলে, না আজকে তোরে আমি নবীর কাছে নিয়ে যাবই যাব। চোর তখন ডাক দিয়ে বসে, আবু আয়ুব, আমারে ছেড়ে দাও, তোমার আমি কোরআন শিখাবো। কোরআন শিখাবো মানে? হ্যাঁ, আমি এমন একটা আয়াত জানি যেটা পড়লে আর চুরি হয় না। ঠিক আছে, ওইটাই তো দরকার। প্রতিদিন এভাবে রাত জেগে জেগে পাহারা না দিয়ে ঘুমানোর আগে একবার পড়বো, চুরি হবে না, তুই বল। চোর তখন এই আয়াতটা শিখিয়েছে,
আয়াতুল কুরসি নামক সূরা বাকারার 255 নাম্বার আয়াত যদি আপনি সবার আগে ঘুমানোর আগে পড়ে শুতে পারেন, আমার আল্লাহর 70 জন ফেরেশতা ওই জায়গাটা পাহারা দেয়। নবীজি বললেন, কই চোর কই? ধরেছিলাম, ছেড়ে দিয়েছি, কারণ আমাকে কোরআন শিখিয়েছে। আল্লাহর নবী বললেন, আবু আয়ুব, লোকটা মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে। হযরত আবু আয়ুব বলে, হুজুর 3 দিন আপনি আমাকে কথা বললেন যে লোকটা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কিন্তু আজকে ও সত্য কথা বলেছে। কে এই লোকটা? নবীজি বললেন, ও ছিল শয়তান, সূরাত নিয়ে এসেছিল তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খেজুরগুলো নেওয়ার জন্যে, কিন্তু তোমাকে যে কোরআনের আয়াত শিখিয়েছে এটা সত্য কথাও বললো। কেন জানো? কারণ শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে আমরা এখন দেখতে পাচ্ছি অনেক শয়তান ঠেলায় পড়লে, আরেকটা বলার দরকার নেই। আপনারা ঢাকার মানুষ, শিক্ষিত মানুষ, শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই সে আয়াতুল কুরসি, এর ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে। কেউ যদি এই 10টা ক্ষমতা ফরজ নামাজ পড়ার পর আমল করতে পারে, বিশ্বাস করতে পারে, তাহলে মরণের সময় আজরাইলের যে কষ্টটা ওটা আর হবে না। আর এই 10টা ক্ষমতা আমল করতে পারলে মহান আল্লাহ তাকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দিয়ে দেবে। কয়টা ক্ষমতা? আর জোরে। এবার একটা একটা করে ক্ষমতাগুলো বলছি, আছেন আপনারা? আল্লাহ পাক বলেন, 1 নাম্বার ক্ষমতা আমার এই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর 1 নাম্বার ক্ষমতা লা ইলাহা ইল্লাহু বা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কোনো মাবুদ কাকে বলে? মাবুদ শব্দের শাব্দিক অর্থ ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়ায় আর কেউ নাই। ইবাদত কি? যার হুকুম মানা যায়। আল্লাহ বাদে হুকুম মানা যায় এমন কোন সত্তা পৃথিবীতে আছে? সুতরাং আল্লাহ বাদে ইবাদত আর করা জায়েজ নেই কারো, সে যেই হোক। এটা যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করে পড়বেন, বাস্তবে দেখাবেন যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করি না, কারণ কেউ ইবাদত পাওয়ার যোগ্য না। আল্লাহর এই একটা ক্ষমতা বিশ্বাস করলেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতা আল হাই, তিনি চিরঞ্জীব। পৃথিবীতে কোন ধর্মের মানুষেরা তাদের দেবতাকে আল হাই বলতে পারে না, কারণ তারা নিজেরা বানায়, বিকাল বেলা নিজেরাই ডুবিয়ে দেয়। কথা বলে না কেন? কারো দেবতা হাই না, কারো দেবতা কাইয়্যুম না। আমার আল্লাহ যেমন হাই তেমন তিনি কাইয়্যুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এক একটা শব্দের ভেতরে হাজারো কথা লুকিয়ে আছে, যত গবেষণা করবেন আপনি তত বের করতে পারবেন। 3 নম্বরে আল্লাহ জানিয়েছেন, 4 নম্বরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না। আল্লাহ ঘুমায় না, শুধু তাকিয়ে থাকে। কেন? আপনাকে এই বিশ্বাস করা লাগবে আমার আল্লাহ কিন্তু সব সময় আমার দিকে নজর দিয়ে আছে। এই বিশ্বাসটা নিয়ে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, ওর দ্বারা কখনো পরকীয়া প্রেম সম্ভব না। কারণ আমার বউ না জানুক, জানে কে? আল্লাহ। এর নাম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই বিশ্বাস আছে আমাদের না, এটা মুখে শুধু। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, এখনো পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। একটু সত্যি করে বলেন তো, কারা এই প্রেমে আছেন? হাত তোলেন তো। মুরব্বী মানুষ আপনার, ও কি দিয়ে কি করে? ও তো শরীরই চলে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে এর হাকিকি মালিক কে? আর আমরা এখনই নিজেরাই হাকিকি মালিক হয়ে বসে আছি। না, এই ক্ষমতাটা আল্লাহর। কার? 6 নম্বরে আল্লাহ দিয়েছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন আমার অনুমতি ছাড়া আমার দরবারে সুপারিশ করবে? এই জন্য কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, নিজের যোগ্যতা অর্জন করান।
কথা বুঝতেছেন? কোন মরা পীর, কোন জিন্দা পীর, কারো উপরে ভরসা করা চলবে না, এগুলো সব ভুয়া। ভরসা করতে পারেন শুধু নিজের কর্মজীবনের উপরে, যে আমার আমল কতটুকু আছে। কথা বুঝতেছেন? এরপরে দিয়েছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তোমার সামনে কি আছে পেছনে কি আছে হয়তো গোপনে কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ এটা জানে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর এলেম থেকে কেউ আয়ত্ত করতে পারে না যতটুকু আল্লাহ তাকে আয়ত্ত করান। অনেক মানুষ বলে আমি গায়েবের খবর জানি না, গায়েবের খবর শুধুমাত্র জানেন আল্লাহ, উনি যাকে জানিয়ে দেন যতটুকু তার চাইতে বেশি কেউ, এমনকি নবীজি পর্যন্ত গায়েবের খবর জানেন না, আল্লাহ যতটুকু তাকে জানায় ততটুকু ছাড়া। এরপরে দিয়েছেন ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে পরিব্যাপ্ত আমার আল্লাহর কুরসি। কুরসি মানে চেয়ার, কুরসি মানে এই যে কুরসি মানে চেয়ার, এই চেয়ারটা কোন চেয়ার? এটা আমরা দুনিয়াতে বিভিন্ন চেয়ার দেখতে পেয়েছি। আজ বিভিন্ন এলাকায় মনে করেন অফিস আছে, অফিসে চেয়ার নেই, কথা বলা লাগবে। একটা গার্মেন্টসের মালিক যিনি, তার একটা চেয়ার আছে, তার নিচে 10,000 মানুষ কর্মচারী কাজ করে খায়, এরা কিন্তু সব এই চেয়ারের নিচে। আপনি চেয়ারে বসলেই লাভ দেবেন না, অবিচার করবেন না, পক্ষপাতিত্ব করবেন না, দলীয়করণ আত্মীয়করণ করবেন না, কারণ এই চেয়ারে বসিয়েছে আল্লাহ আপনাকে আমানত হিসাবে। আপনি চেয়ারে বসে একজন মানুষের নিরপরাধ তার চাকরি খেয়ে ফেললেন, আপনার জীবনের জান্নাত আল্লাহ খেয়ে ফেলবে। কথা বুঝতেছে? কত মানুষ আজ চেয়ারে বসে গিয়ারে আছে না, যে এখন চেয়ারে আছে সে এখন গিয়ারে আছে। আল্লাহ এই জন্য আমলটা দিয়েছে, সাবধান চেয়ারের মালিক আমি, চেয়ারে বসিয়ে অনেকে জুতা পিটা খাওয়িয়েছি, এই জন্য চেয়ারে বসলে লাভ দিবা না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই যে বিশাল সাম্রাজ্য, এগুলো পরিচালনা করতে গিয়ে আমি আল্লাহ ক্লান্ত হয়ে যাই না। এই পৃথিবীতে যে যতটুকু দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পালন করার সর্বশেষ সে ক্লান্ত হবে, এইটাই নিয়ম। সারাদিন পরিশ্রান্ত হওয়ার পর, কর্মজীবনে থাকার পর সন্ধ্যাবেলা ক্লান্ত হয় না, কিন্তু আমার আল্লাহর এটা নেই। আল্লাহ পাক বলেন আমার যত সৃষ্টি আছে এগুলো পরিচালনা করতে গিয়ে আমার কোনো ক্লান্তি আসে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আমি আল্লাহ এই পৃথিবীতে, আলিজ্জন মানে সুউচ্চ, আজিম মানে মহান, আমি আল্লাহর উপরেও কেউ নেই, আমি আল্লাহর চাইতে উসাও কেউ নেই। জোরে বলো সুবহানাল্লাহ। এই 10টা ক্ষমতা মনে প্রাণে বিশ্বাস করে ফরজ নামাজের পরে যদি কেউ এটা তেলাওয়াত করে জীবনে দেখাতে পারে, ওর মরণের সময় আযাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। যারা নামাজ পড়েন, একটা হাদিস পেয়েছি, একটা নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে 4টা। কয়টা? 4টা। আর 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যারা বিনা কারণে জামাত বাদ দিয়ে নামাজ পড়ে, ওদের নামাজ হয় না। কথা বুঝতেছে? দ্বিতীয় নম্বরে সম্পদ থাকার পরে যারা যাকাত দেয় না। 3 নম্বরে যারা ইমান